আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা দেখছেন মাইক্রোসফট এক্সেল 2016 ফুল কোর্স। আমি এই কোর্স জুড়ে আছি সাইফুল ইসলাম আপনাদের সাথে। আজকে মাইক্রোসফট এক্সেল 2016 ফুল কোর্সের চতুর্থতম ক্লাসে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে আমরা খুব সহজেই বিয়োগ করতে পারি। এজন্য আমরা প্রথমেই কি করব, আমরা প্রথমেই মাইক্রোসফট এক্সেল একটি ওয়ার্কশিট ওপেন করে নিব। আমি কিছুটা সময় সেভ করার জন্য আমি প্রথমেই কিছু ডেটা এখানে এন্ট্রি করে রেখেছি, যাতে অল্প সময়ে আমরা বুঝাতে পারি। ধরুন আমরা এরকম কিছু ডেটার বিয়োগ করব। ধরুন এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা আমরা বিয়োগ করব। এখন সেক্ষেত্রে আমরা কিভাবে করব? এজন্য আমরা কি করব, এখানে প্রথমে ইকুয়াল সাইনটা দিব। এরপরে আমরা এই প্রথম যেই সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কোন সেলে আছে আমরা ওই সেল নাম্বারটা এখানে দিব। এটা আছে কোন সেলে, আমরা যদি এখান থেকে দেখি, এদিক থেকে আছে বি আর এদিক থেকে আছে 3, তাহলে এটার সেল নাম্বার কি হবে? এটার সেল নাম্বার হবে B3। যখনই আমরা এখানে ক্লিক করব, দেখুন এই যে এখানে আপনার কিন্তু সেল নাম্বারটা উঠে যাবে। যখনই আমরা এটা ক্লিক করব, এখানে দেখুন সেল নাম্বারটা কিন্তু উঠতেছে। এছাড়াও এখানে কিন্তু অটোমেটিক সে সিলেক্ট করে নিয়েছে আমরা যখনই এটাতে ক্লিক করব, অথবা আমরা এখান থেকে লিখে নিতে পারি B3 লিখলাম। এখন B3 নাম্বার সেলে যাই থাকুক, ওইটা থেকে আমরা B4 নাম্বার সেলকে বিয়োগ করব। এজন্য আমরা প্রথমে বিয়োগ চিহ্ন দিব, এরপর B4 সেল নাম্বারটা আমরা এখানে জাস্ট দিয়ে দেব। এখন দেখুন যখনই আমরা এখানে সেল নাম্বারটা দিলাম, তখনই আমার এই দুইটা সিলেক্ট করে নিয়েছে। এখন জাস্ট কিবোর্ড থেকে আমি যখন ইন্টারে ক্লিক করব, তখন আমার কিন্তু এই বিয়োগটা রেজাল্টটা চলে আসবে। এখন যদি এখান থেকে আমি কোনো সংখ্যা পরিবর্তন করি, দেখুন এখানে 5000 দিয়ে দিলাম, দেখুন এই আমার ফলাফলটা কিন্তু সে অটোমেটিক পরিবর্তন করে নিয়েছে। এখন ধরুন আমরা এখানে একটা বিয়োগ করেছি, আমার অনেকগুলো বিয়োগ করা প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমি কি করব, আমি কি এখান থেকে এই সংখ্যাটা প্রত্যেকটা আলাদা আলাদা এভাবে সূত্র বসিয়ে বিয়োগ করব? দেখুন এটাকে বলা হয় ফর্মুলা বার। দেখুন এটা ফর্মুলা বার। যখন আমরা এখানে কোনো ফর্মুলা দিব, দেখুন এখানে আছে কত, 4500। কিন্তু আমরা যখনই এই সেলটাকে সিলেক্ট করতেছি, এখানে কিন্তু 4500 না উঠে এখানে B3 মাইনাস B4 লেখা আসতেছে। তার মানে এটা ফর্মুলা, আমাদের এই সংখ্যাটা এই ফর্মুলায় আমরা ব্যবহার করেছি। এখন আমরা কি এই প্রতিটা কি ফর্মুলা এভাবে আলাদা আলাদা ব্যবহার করব? না, আমরা জাস্ট এক্সেলে কি করব, এই যে আমরা ফলাফলটা এখানে নিয়েছি, এখানে আমরা জাস্ট একবার ফর্মুলা ব্যবহার করেছি। এই আমরা যখন এই কার্সরটা এই কর্নারে নিয়ে আসবো, তখন দেখুন কার্সরটার পরিবর্তন হয়ে আপনার এখন ছিল কি একটু মোটা, যখন এখানে নিয়ে আসলাম কালো চিকন হয়ে গেল। এই যখনই এরকম হবে কার্সারটা, তখন জাস্ট আমরা মাউসের লেফট কিতে ক্লিক করে এটাকে জাস্ট ড্র্যাগ করে সকলগুলোর মাঝে দিয়ে দিলেই আমাদের ফলাফলগুলো অটোমেটিক বের হয়ে যাবে। দেখুন যখনই আমরা এই ফলাফলটা সিলেক্ট করতেছি, ফর্মুলা বারে আমরা কি দেখতেছি, D3 থেকে সে D4 মাইনাস করেছে। এটা D3, এটা থেকে সে কী করেছে, D4 মাইনাস করেছে। তাহলে আমরা কিন্তু একবার মাত্র ফর্মুলা ব্যবহার করে একসাথে কিন্তু অনেকগুলো বিয়োগ করে ফেলতে পারলাম। এটা আমরা দেখব আরও বড় বড় প্রজেক্ট যখন আমরা করব। ধরুন আপনি বেতন স্যালারি শিট তৈরি করবেন, তখন আমরা দেখব কীভাবে এটাকে আরও বড় বড় বিয়োগ খুব সহজেই করা যায়। তো আজ এই পর্যন্তই, আশা করি বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।